বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, জানালেন প্রধান উপদেষ্টা। এদিকে কুমিল্লায় আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা। জানাবো ৩২ নম্বরে অগ্নিসংযোগের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বলছেন সাইফুল হক। ডিবি কার্যালয়ের শাওন সাবা, চলছে টানা জিজ্ঞাসাবাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্রের পথে নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। এই বছরের শেষের দিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন যে সরকার আসবে তাদের কাজ করার জন্য অত্যন্ত নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি থাকবে বলেও মনে করেন তিনি। ৫ই আগস্ট পরবর্তী সময়ে যে পরিস্থিতিতে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদে বসেছিলেন সেই সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যখন এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনা করে আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়েছি, কারণ এটা সম্পূর্ণ বিধ্বস্ত একটা সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুই বিধ্বস্ত ছিল। প্রধান উপদেষ্টা আশা করেন যে দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখবে। গত বছরের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ডক্টর ইউনূস বলেন, তরুণরা যা করতে চায় তা হলো তাদের সৃজনশীল শক্তি প্রদর্শন করে বিশ্বকে তা জানিয়ে দেওয়া। তাই আমাদের মনে সেই উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং দেখা যাক আমরা কিভাবে এগিয়ে যাই। তিনি দেশের বৃহত্তম উন্নয়নশীল অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের প্রযুক্তি এবং বিনিয়োগ সহ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। কুমিল্লায় আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া ওই ভবনের সামনের খালি স্থানটি সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে রাত থেকে সেখানে কার্যক্রম শুরু করা হয়। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ আবু রায়হান বক্তব্যে বলেন, অফিসের সামনের খালি স্থানটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এবং মহানগর আওয়ামী অফিসটি পাবলিক টয়লেট হিসেবে আমরা তৈরি করে দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরে আহ্বায়ক আবু রায়হান বলেন, আওয়ামী লীগের কোনো নাম নিশানা আর কুমিল্লার মানুষ আর দেখতে চায় না, তাই এই সংগঠনের অফিস আর কুমিল্লায় থাকবে না। জনগণের জন্য এই অফিস পাবলিক টয়লেট হিসেবে আমরা আগামী সপ্তাহে তৈরি করে দেব। এর সময় সংগঠনের সদস্য সচিব রাশেদুল হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষ হওয়ার পর অফিসের সামনে খালি স্থানে অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১শে অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন মহানগর আওয়ামী লীগের অফিস হিসেবে এই ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর রামঘাট এলাকায় নান্দনিক কারুকাজ ও আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত ৯ তলা এই ভবনের উদ্যোগ পরিকল্পনা তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা সদর আসনের তৎকালীন সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। বর্তমানে বাহার ও তার মেয়ে সিটি কর্পোরেশন অপসারিত মেয়র ডক্টর তাহসিন বাহার সূচনা ভারতে অবস্থান করছেন। এছাড়া অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকায় এ বিষয়ে দলের দায়িত্বশীল কারো বক্তব্য জানা যায়নি। এর আগে রাত থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নগরীর আওয়ামী লীগের দলীয় অফিস ও বাহারের বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। সংগঠনটির ব্যানারে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিকেলে কুমিল্লার আদালত প্রাঙ্গণ এবং নগর উদ্যানে গেটে স্থাপিত শেখ মুজিবুর রহমানের দুটি মুরাল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন। পরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুয়ার কক্ষে তালা ঝুলিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী ইন্ধনদাতা ফ্যাসিস্ট সরকারের দোষর আখ্যা দিয়ে ২০ জন আইনজীবীকে আদালত অঙ্গন থেকে বহিষ্কারের দাবি জানিয়ে তাদের নাম ও ছবি সম্বলিত ব্যানার আইনজীবী সমিতির সামনে টানিয়ে দেওয়া হয়। ৩২ নম্বরে অগ্নিসংযোগের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বলছেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শেখ হাসিনার বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ৩২ নম্বরে অগ্নিসংযোগ ও বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত। হাসিনার উস্কানিতে জড়িয়ে পড়লে গণঅভ্যুত্থানের অর্জন হাতছাড়া হয়ে যেতে পারে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই ঘটনা উল্টো গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পুনর্বাসনের রাস্তায় কেবল প্রশস্ত করবে। শেখ হাসিনার উস্কানির ফাঁদে জড়িয়ে পড়লে অনভিপ্রেত অস্থিতিশীল পরিস্থিতিতে একদিকে বহুমুখী ষড়যন্ত্র শক্তিশালী হবে আর অন্যদিকে গণঅভ্যুত্থানের অর্জন হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, এইসব অরাজক ঘটনার দায়-দায়িত্ব অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। সরকারের নিষ্ক্রিয়তার কারণে দেশজুড়ে যে এইসব ঘটনা
সংঘটিত হতে পারে তাও স্পষ্ট। এই ধরনের ঘটনা অন্তর্বর্তী সরকারের অকার্যকারিতাকে বড় করে তুলছে। সাইফুল হক বলেন, শেখ হাসিনার গতকালের বক্তব্যে ছাত্র শ্রমিক জনতার গণহত্যা ও তার 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের আমলে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা দূরের কথা, কোনো ধরনের অনুশোচনা পর্যন্ত নেই। বরং তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে উস্কানি সৃষ্টির চেষ্টা করেছেন। শেখ হাসিনা এইসব তৎপরতায় ভারতের মোদী সরকার ও বিজেপিরও যে মদদ রয়েছে তাও পরিষ্কার। গণহত্যা অপরাধের জন্য বাংলাদেশে যখন শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, তখন শেখ হাসিনা এই ধরনের বক্তব্য ঔদ্ধত্যে শামিল। পতিত ফ্যাসিবাদী শক্তির উস্কানি ও নাশকতা সৃষ্টির অপতৎপরতা মোকাবেলায় ছাত্র জনতা ফ্যাসিস্টের কৌশল নিতে পারে না বলে উল্লেখ করে সাইফুল হক বলেন, এই ধরনের কর্মকাণ্ড একদিকে সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটাবে, আর অন্যদিকে গণঅভ্যুত্থানের অংশীজন ও জনগণের মধ্যে ঐক্যের পরিবর্তে আরও বিভক্তি ও বিভাজন তৈরি করবে। ডিবি কার্যালয়ে শাওন সাবা, চলছে টানা জিজ্ঞাসাবাদ। গতকাল রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রীর সঙ্গীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছে। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবার আটক হওয়ার খবর পাওয়া যায়। ডিবি কার্যালয়ে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। তবে তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম গতকাল বলেছিলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের এসব বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ। এই দুই অভিনেত্রীকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ডিবির একটি সূত্র বলছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। দেশজুড়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙচুর আগুন দেওয়ার মধ্যে গতকাল সন্ধ্যায় জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তার গ্রেপ্তার হওয়ার খবর আসে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়ে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। শাওনের মা তহুরা আলীও জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন। শাওন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। এদিকে সোহানা সাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত বছর জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোহানা সাবা সহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামে একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। আন্দোলনের সরকার পতনের পর ওই হোয়াটসঅ্যাপে গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। হোয়াটসঅ্যাপে গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।